আজ আমরা চলে যাব জিও ভ্যান্ডালুর পার্ক। আমাদের চেন্নাই দিয়ে 10 কিলোমিটার দূর হবে, ট্রেনে ঘন্টাখানেক লাগবে। চেন্নাই সেন্ট্রাল থেকে 1 ঘন্টা ট্রেনে ভ্যান্ডালুর। চেন্নাই পার্কে যেয়ে ভ্যান্ডালুর বলবে, স্টেশন কাউন্টার টিকিট কেটে তোমরা চলে যাবে। ট্রেনে 10 টাকা করে নেবে। ওখান দিয়ে পার্ক স্টেশন আছে, পার্কে যেয়ে ওখান দিয়ে ট্রেনে চেপে চলে যাবে। যাচ্ছি, দেখো কত সুন্দর পাহাড় সাইডে চলে এলাম আমাদের পার্ক, আজু ভ্যান্ডালুর জিও পার্ক। খুব ভালো। আজ যে আমাদের বেটা যাচ্ছে ছুটাছুটি, খুব খুশি। অনেক দিন ফাঁকা জায়গা পায় না, খুব খুশিতেই আছে, ছুটাছুটি করছে খালি পায়ে। সামনে গেট, দেখে নাও, সব ভিডিও করতে করতে যাচ্ছে। আমরা সব বউ ভাই সব আগে চলে গেছে। এই যে সামনে গেটে ঢুকেই রাইট সাইডে গাড়ি পার্কিং আছে, ওখানে গাড়ি পার্কিং করে নেবে যারা গাড়ি নিয়ে যাবে, ঠিক আছে। ওখান দিয়ে একটু আগিয়ে রাইট সাইডে টিকিট কাউন্টার পড়বে, ওখানে টিকিট কেটে নেবে, ঠিক আছে। কেটে নেওয়ার পরে ঢুকে পড়েছিলাম আমরা। ঢুকে সোজা যে কোথায় কি ম্যাপ আছে, বাঘ ভাগ আছে, সব দিয়ে আছে, পড়ে নেবে, পড়ে চলে যাবে। আর সেখানে সামনে রাইট সাইডে ঢুকে ডান দিকে হচ্ছে বোর্ড আছে, কটা কি কিসে কীরকম কী নেবে সব দিয়ে আছে, তোমরা আগে বোর্ড দেখে নেবে, সেই হিসাবে টিকিট কেটে নেবে। চলে এলাম সামনে গেটে ঢুকলাম। সাইডে ঝর্ণার মতো জল পড়ছে, ভালোই লাগছে জায়গাটা, দেখতেই পাচ্ছ তোমরা। সাইডে কত সুন্দর গাছ, পুরো সবুজ, ভিতরটা পুরো সবুজ। চলে আসবে ছুটিতে যারা ঘুরতে যাবে, এখানটা ভালো এরিয়া, মোটামুটি পুরো একদম পার্কটা অনেক এরিয়া নিয়ে আছে, বিশাল বড়। তুমি পায়ে হেঁটে যেতে পারবে না, তোমাকে সাইকেল কিংবা বাইক নিতে হবে, ওখানেই পাওয়া যায়, নিয়ে নেবে। সামনেই ঢুকে রাইট সাইডে একটা হোটেল আছে, ওখানে তোমরা খেতে পারো, না খেলে এনজয় করতে পারো, খেয়ে নেবে খেলে। তার পাশেই বাচ্চাদের পার্ক আছে, প্রথমে বাচ্চাদের জন্য দোলনা আরও অনেক সব কিছু আছে, ওটা বাচ্চাদের, অলরেডি বাচ্চাদের জন্যই। তাই কত বাচ্চা এনজয় করছে, কত বাচ্চা এনজয় করছে। দেখতে থাকো। এটা খালি বাচ্চাদের জন্য, বাচ্চারা এই দেখো দোল কাটছে, ঘোড়াই বাচ্চারা মজা মস্তি করছে। তো আমরা এসেছিলাম, আমরা দুপুরবেলা গিয়েছিলাম, গেলে একটু সকাল সকাল যাবে, ওই মোটামুটি সন্ধ্যেবেলা ফিরলে তবে পুরোপুরি দেখতে হবে। সামনেই আর মাছ রাখা আছে, ওখানে অ্যাকোয়ারিয়াম, মাছের সব ভিতরে ছোট ছোট অনেক অ্যাকোয়ারিয়াম আছে, অনেক মাছ আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘরটা। আমরা যাবো এক্ষুনি, তোমার দিকে দেখানোর চেষ্টা করব মাছগুলো কীরকম লাগছে, দেখে আমাকে বলবে। দেখতে থাকো, কিছু বলবো না আমি, দেখে নাও মাছগুলো কেমন কি লাগছে, ঠিক আছে। অনেক কালারিং, অনেক রকম মাছ আছে, হেভি রাখা আছে, দেখে নাও। কোন মাছটা দেখেছো, কি নাও, আমাকে কমেন্ট করে একটু বলবে যে এই মাছ কি দেখোনি, কোনটা দেখেছো।
অবশ্যই কমেন্ট করে বলবে। সাদা মাছ, ছোট ছোট লাল মাছ, কতকটা পুঁটি মাছের মতোই দেখতে, বড় বড়। অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেনি করে নেবে। লাইক, কমেন্ট, শেয়ার। চলে এলাম, মাছ দেখা হয়ে গেল। এখানে আছে তোমার ইঁদুরের মতো একটা জাত, চলে গেল। সামনে হাতি চান করাচ্ছে, দুপুরবেলা গিয়েছিলাম, প্রত্যেক দিনই চান করাই, আজও করাচ্ছে। দেখো কত সুন্দর, পুরো ফাঁকা, অত বড় জায়গার মধ্যে দুটো হাতি ছিল বোধহয়, একটা ওইদিকে আছে। এলাম, হাতি দেখা হয়ে গেল। সামনে কুমির আছে, দেখো সব কুমির আড়াতে উঠে বসে আছে, জল থেকে উঠে বসে আছে। বার দেখলে ভাবে মরে গেছে, কিন্তু সব কটাই জ্যান্ত আছে, ওরকম মনে হচ্ছে, কিন্তু সব জ্যান্ত কুমির, ঘুমাচ্ছে এখন। এখানে একটা কুমির, সাপের ঘরে ঢুকবো, দেখে নেবে সাপ, অনেক রকমের সাপ ছিল। গিটগিটি, গিটগিটির জাত, কত বড় গিটগিটি, ছোট মনে হচ্ছে কিন্তু অনেক বড়ই ছিল গিটগিটিটা।
কিটকিটি, দুটো কিটকিটি বড় বড়, অনেক বড়। ভালোই বড়, ছোট লাগছে কিন্তু ভালোই বড়। তোমার হাত কামড়ে খেয়ে নেওয়ার মতো ওদের ক্ষমতা আছে। একটা গিটগিটি ঘাড় নাড়াবে, দেখে লাও। আমরা এসছি দেখে ঘাড় নাড়াবে। দেখেছো কেমন ঘাড় নাড়াচ্ছে? চলে এলাম সাপের ঘরে। মল সাপ দেখে নাও, অনেক রকম সাপ আছে। সাপের নাম আমি নিজেও জানি না, অনেক রকমের সাপ আছে। দেখি যতটা দেখাতে পারি দেখাচ্ছি, দেখে নাও। কেন সাপগুলো অনেক দূরে আছে, ওকে জুম করে করে ভিডিও করতে হচ্ছিল। পালার ভিতরে আছে। যে যেরকম সাপ তাকে সেরকম ভাবে রেখেছে। দেখো আমাদের কৃষ্ণ মাথায় করে নিয়ে আছে। চলে এলাম পাখির ঘরে। দেখো পাখিদের জন্য যাতে উড়ে না পালিয়ে যায়, উপরে জাল দিয়ে ভালো করে ঘিরে রেখেছে। জায়গাটা অনেক বড়। একটা পাখিগুলো আছে, একটা পুকুরের দরকার পড়েছে। দেখো সামনে অনেকটা জায়গা নিয়ে জলের মতো পড়ে আছে, যাতে ওদের অসুবিধে না হয়। মানে পুরো জঙ্গলের ভিতরে অনেকটা এরিয়া নিয়ে আছে। ঠিক আছে, তুমি যদি বাস নাও, বাসে করে গেলে তোমার বাঘের সামনে দিয়ে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি সাইকেল নাও কি বাইক নাও, তোমাকে ঘুরে ঘুরে দূর থেকে দেখতে হবে। এই যে চলে এলাম বাঘের ঘরে। আর চিতাবাঘ উপরে বসে আছে, উপরে বসে বসে আমার দিকে দেখছে। উপরে যতটা দেখানোর চেষ্টা করছি দেখো, দেখতে পাচ্ছ চুপচাপ বসে আছে। আচ্ছা, বাঘ আছে, সাদা বাঘও আছে, সিংহ আছে। আর দূরে ছিল তখন। ঠিক আছে, দেখতে পাবে, যতটা পারি দেখাবো। ঘুরছে, বাঘ ঘুরছে। এইদিক আর ওইদিক হচ্ছে। চলে এলাম শিয়াল বোধা। হ্যাঁ, চলে এলাম শিয়াল ছাড়া আছে। হ্যাঁ, অনেক শিয়াল আছে, অনেক রকম, 2-3 রকম শিয়াল আছে এখানে। ছোটাছুটি করছে।
চলে এলাম আবার। আমরা একটা সাইকেল নিয়েছিলাম, সাইকেল নিয়ে আমরা ঘুরছিলাম 5-6 জন মিলে। আজ আমাদের বৌদি আজ আমাদের সাইকেল রাখা আছে, সাইকেল নিয়ে চলে গেলাম। সাদা বাঘগুনোর কাছে বসে আছে, এই দেখো সামনেই বসে আছে। ভিডিও করছে। এই বাসটার কথা, এইটা জালে দিয়া যেই বাসটা আছে ওইটা নেবে, তাহলে বাঘ পুরো সামনে দিয়ে দেখতে হবে একদম। ওটা ফ্যামিলি বাস, ওটা তো আমাদের মতো যেমন আমরা দেখতে হবো তেমন দেখাবে। দেখো বাচ্চা ঘোড়া সব ছাড়া আছে, আর দিয়ে ঘিরে রাখতে হয় না, এরা এমনি ছাড়া আছে। চার সাইডে পাহাড়, ব্রিজখানের পার্কটা আছে। দেখো বসে আছে এখানেও। বাঘগুলো যে আছে সামনে দিয়ে খাল মতো করাটা আছে, যাতে বাঘটা লাফিয়ে পালাতে না পারে, তারপরে পাঁচিল দিয়ে আছে। আরও অনেক ছিল, ভিডিও দেখাতে পারলাম না পুরোপুরিভাবে। যাবে যেই দিন যাবে অনেক কিছু দেখা যায়। মৌরারে আছে, আমরা টাইম পাইনি বলে আমরা যে পালিয়ে আসলাম। এখনও অনেক কিছু দেখার ছিল, বাট টাইমের অভাব, পালিয়ে আসতে হয়েছিল। ঠিক আছে, চলে এলাম। সামনে একটা জাল দিয়ে ঘেরা ছিল, হরিণ বেরিয়ে পড়েছিল। হরিণটাকে ফটো তুলতে যাচ্ছিলাম, একটা লোক বলল না সিং দেখে সরু সরু সিং, তো সিংগুলোই ভয়, যদি ঢুকি দেয় ব্যাস ওখানেই খেল খতম। হইলে ভয় যায়নি, জুম করে তোমার দিকে দেখালাম। দেখো কত সুন্দর লাগছে, রিয়েল হরিণ। দেখো ভিতরে অনেক হরিণ আছে, এ বাইরে বেরিয়ে পড়েছিল, হয়তো মন ভালো নেই হরিণের। চলে এলাম, বেটার খিদে পাচ্ছিল, বলে খাবো, বলে আলু ভাজা নিয়ে হয়েছিল, আলু ভাজা খাচ্ছে সবাই মিলে, আমরা খাচ্ছি। এই যে আমাদের মস্তান ছেলে, আর সব চাই ঝাল তবু খাবে।